প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল চলেছে। শীতের মরশুমেও রাজ্যে মশাবাহিত রোগের প্রকোপ উদ্বেগ বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় জীবন বীমা নিগম এলআইসির বীমা সখী যোজনা সূচনা করবেন। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে এবং তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল চলেছে। গতকাল কলকাতায় সনাতনী জাগরণ ঐক্য মঞ্চের মিছিল থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ইসকনের প্রাক্তন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়। বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি নিউটাউনের গোবিন্দনগর ব্রিজ থেকে বাগুইআটি পর্যন্ত মিছিল করেছে। ইসকন কলকাতার সহ সভাপতি রাধারমন দাস বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের পাশে যারা দাঁড়াতে চাইছেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। যারা যারা চিন্ময় কৃষ্ণ দাসের দাঁড়ানো ওনার সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করেছিল ওদের সবার বিরুদ্ধে এরকম মামলা করা হচ্ছে। এদিকে মেদিনীপুরে গতকাল বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির ডাকে মহামিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে এই মিছিল রিং রোড অতিক্রম করে। প্রায় 20,000 মানুষ এতে অংশ নেন। নিম্বার্কু মঠের সন্ন্যাসী সুভাষ শরণ দেব মহন্ত জানান, বাংলাদেশের পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এদিকে ভারত বাংলাদেশ বিদেশ দপ্তর আলোচনা এফওসি আওতায় দুদেশের বৈঠকে যোগ দিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ ঢাকা যাচ্ছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনায় ফের উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে অধীরবাবু বলেন, পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বদলীয় বৈঠক ডাকারও আহ্বান জানিয়েছেন। হিন্দুদের পরে সন্ত্রাস হচ্ছে, উদারবাদী মুসলমানদের উপরে সন্ত্রাস হচ্ছে, কিন্তু দুই দেশের মধ্যে সংঘাত সেখানটা নেই। দুই দেশের কোন মানুষ না বাংলাদেশের সাধারণ মানুষ চাই বাংলাদেশে অশান্তি বাড়ুক, না ভারতবর্ষের সাধারণ মানুষ চাই এদেশে অশান্তি বাড়ুক। আমাদের সঙ্গে পরস্পরের সঙ্গে ভৌগোলিক সাংস্কৃতিক সব সম্পর্ক বর্তমান যেটা আগে ছিল সেটাই আছে। বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্কটাকে পরিকল্পিতভাবে বিষাক্ত করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে। ভারতবর্ষের সরকারের তৎপর হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। অল পার্টি মিটিং ডেকে ভারত সরকারের উচিত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা। উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ওদেশে যাওয়ার সময় এক মহিলা সহ 3 বাংলাদেশি নাগরিককে বিএসএফ গ্রেপ্তার করেছে। জাহানারা খাতুন, রফিকুল ইসলাম ও রাজু মোল্লা নামে এই 3 বাংলাদেশি নাগরিক তারালি সীমান্ত দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছিল। এদের বাড়ি যথাক্রমে যশোর, রাজশাহী এবং খুলনায়। স্বরূপনগর থানার পুলিশ তাদের গতকাল বসিরহাট মহকুমা আদালতে তুললে বিচারক 14 দিনের জেল হেফাজত দিয়েছেন। এদিকে কোচবিহারের হলদিবাড়ি থেকেও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ হোসেন নামে ওই ব্যক্তি কুষ্টিয়ার বাসিন্দা। গতকাল সকালে কুয়াশার সুযোগ নিয়ে সে ভারতে প্রবেশ করে। শীতের মরশুমেও ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ উদ্বেগ বাড়াচ্ছে। ইতোমধ্যে রাজ্যে আক্রান্তের সংখ্যা 30,000 ছুঁতে চলেছে বলে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে জানা গেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, চলতি মাসের 2 তারিখ পর্যন্ত রাজ্যে 29,522 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন 1,346 জন। পাশাপাশি 8টি জেলায় ম্যালেরিয়ার প্রকোপও দেখা দিয়েছে। আলিপুরদুয়ার, মালদা, দিনাজপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা মিলিয়ে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। এছাড়া হাওড়া, ব্যারাকপুর, সোদপুর, দমদম, কসবা, যাদবপুর, টালিগঞ্জ এবং আরও কিছু এলাকায় চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। মশা নিধন অভিযানের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফে সচেতনতা প্রচারেও জোর দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি রুখতে চেকপোস্টগুলিতে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে রাজ্যের সমস্ত সীমান্তে চেকপোস্টগুলিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আসানসোলের কুলটির ডুরবুডিহি চেকপোস্টে বেশ কয়েকটি আলু বোঝাই লরি পুলিশ আটকে দিয়েছে। এদিকে ঝাড়খণ্ডে আলু নিয়ে যাওয়ার সময় পুরুলিয়ার বোরো থানার পুলিশ 3টি আলু বোঝাই লরি আটক করেছে। গতকাল দুপুরে মানবাজার বান্দোয়ান রাস্তা ধরে যাওয়ার সময় নাকা পয়েন্টে 3টি গাড়িকে থামানো হয়। গাড়ির চালকরা কেউ বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগ। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ঘোষপুরে নিহত ছাত্রীর বাড়িতে গতকাল জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল যায়।
অর্চনা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের দলটি পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মেয়েটির মৃত্যুর কারণ এবং পুরো ঘটনা খতিয়ে দেখারও আশ্বাস দেন তাঁরা। উল্লেখ্য, সন্দেশখালীর নাজার থানার ঘোষপুর এলাকার ওই ছাত্রী নিখোঁজ থাকার 4 দিন পর শনিবার সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। তদন্ত করছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় জীবন বীমা নিগম এলআইসির বীমা সখী যোজনার সূচনা করবেন। এর আওতায় 3 বছরে 2 লক্ষ মহিলাকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। 3 বছরের এই স্টাইপেন্ডারি প্রকল্পে 10ম শ্রেণী উত্তীর্ণ 18 থেকে 70 বছরের মহিলারা 3 বছর বিশেষ প্রশিক্ষণ এবং স্টাইপেন্ড পাবেন। প্রশিক্ষণ শেষে তারা এলআইসির এজেন্ট হিসেবে কাজের সুযোগ পাবেন। স্নাতক স্তরে উত্তীর্ণ বীমা সখীরা এলআইসিতে ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও নিয়োগ পেতে পারেন। মালদার মানিকচকের ভূতনি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের লাঠিহারায় আবাস যোজনার তালিকায় তৃণমূল কংগ্রেস নেতা ঘনিষ্ঠ অযোগ্য ব্যক্তিদের নাম আসার প্রতিবাদ করায় এক সিটু নেতা আক্রান্ত হয়েছেন। শ্রমিক সংগঠন সিটুর মালদা জেলা কমিটির সদস্য দানেশ আলী বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুপক্ষের সংঘর্ষে গতকাল ওই এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। আটক 4 জন। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা আবির আলীর পরিবারের 12 জনের নাম আবাস তালিকায় আসায় বিষয়টি নিয়ে দানেশ বিডিও ও জেলা শাসকের কাছে অভিযোগ জানান। সেই আক্রোশ থেকে আবির সহ শাসক দলের কর্মীরা তার উপর হামলা চালায়। দক্ষিণ 24 পরগনার কুলপি দৌলতপুর গ্রামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। নুরুদ্দিন হালদার নামে বছর 55 ওই ব্যক্তি নামাজ পড়তে যাওয়ার পথে গতকাল তাঁর উপর হামলা চলে। খুনের পর দুষ্কৃতীরা এলাকায় ব্যাপক বোমাবাজি করেছে। কুলপি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে নুরুদ্দিনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ 6ষ্ঠ দিন। গতকাল 5ম দিনে জমজমাট ছিল উৎসব। দেখানো হয় শতবর্ষ শ্রদ্ধা জ্ঞাপন বিভাগে বিখ্যাত গডফাদার। ভালো ছবি দেখতে আগ্রহী দর্শকদের ভিড়ের পাশাপাশি ফিল্ম নিয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্ট পরিচালক ও সমালোচকরা। একটি প্রতিবেদন। দেশি বিদেশি চলচ্চিত্রের পাশাপাশি তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখতেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। উৎসব চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষ তার ছবি পরিক্রমা নিয়ে সাংবাদিক সম্মেলনে শিশু অভিনেতাদের নিয়ে কাজ করা প্রসঙ্গে বলেন, আমি সবসময় যতবার অল্প বয়সী ছেলে মেয়েদের নিয়ে কাজ করেছি ওদের বন্ধুর মতো ট্রিট করেছি। ইউ হ্যাভ টু পে রেসপেক্ট, তাকে রেসপেক্ট করতে হবে। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য চাইল্ড। শিশির মঞ্চে একটি মনজ্ঞ আলাপচারিতায় অংশ নেন বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব জব্বর প্যাটেল এবং সমালোচক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রমিক বন্দ্যোপাধ্যায়। রত্না রায়ের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যে 10ই ডিসেম্বরের পর জাঁকিয়ে শীত পড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানালেন, 9 তারিখে অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা আছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, এই সমস্ত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতেই, এবং তার সাথে সাথে ইস্ট বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতেও কিন্তু অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 11th পর থেকে কিন্তু টেম্পারেচারটা মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করার সম্ভাবনা আছে বাই 3 to 4 ডিগ্রি। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি কম। পার্ক স্ট্রিটে একটি নামী কেক প্যাস্ট্রির দোকানে গতরাতে আগুন লাগে। প্যান্ট্রিতে লাগা আগুন নেভাতে দমকলে 3টি ইঞ্জিন যায়। রাত প্রায় 12টা 10 নাগাদ আগুন নিভে যায়। হতাহতের কোনো খবর নেই। 40,000-এরও বেশি মানুষ গতকাল চিড়িয়াখানা পরিদর্শন করেছেন, যা এবছরে একটি রেকর্ড। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা সৌমেন মণ্ডল জানিয়েছেন যে 25শে ডিসেম্বর বড়দিনে বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ওয়াক ইন অ্যাভিয়ারি নামের একটি নতুন পক্ষী আবাসের উদ্বোধন করবেন। 14টি প্রজাতির পাখি সেখানে রাখা হবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে আইএসএল ফুটবলে গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। 65 মিনিটে এম সিং এবং 71 মিনিটে এল কোলোসো গোল করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল চলেছে। শীতের মরশুমেও রাজ্যে মশাবাহিত রোগের প্রকোপ উদ্বেগ বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী আজ ভারতীয় জীবন বীমা নিগম এলআইসির বীমা সখী যোজনার সূচনা করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।